এখন থেকে আমার সকালটা এইভাবেই শুরু হয়, মানে নিজে বিছানার থেকে নেমে আসব আর এনাকেও ওর বিছানা থেকে বার করতে হবে। চিনতেই পারছো তো ম্যাডামকে, এটা হলো আমাদের সেই বাতাসি নতুন সদস্য। তো যাই হোক, ওকে সকালবেলা বার না করলে এত ভ্যাবাতে থাকে, মানে কানতালা লাগিয়ে দেয়। তো যাই হোক, ওকে বাইরে বের করে নিয়ে এসে এখানে বেঁধে রাখি। আর কালকের কিছু ডালপালা কাটা ছিল, সেগুলো সবগুলো খাইনি কো রাত্রে, ওগুলোই বার করে দিলাম। তো দেখো কি সুন্দর কুচমুচ করে খাচ্ছে। আর আরেকটা কথা কি জানো তো, বাচ্চা কাচ্চা হোক বা পশু পাখি গরু ছাগল যাই বলো, মানে যখন দেখবে যে মন খুলে খাচ্ছে তাদেরকে খাওয়াতেও কিন্তু ভালো লাগে। আর এদিকে দেখো, সকালবেলায় আমি মনে হয় প্রথম আজকে ছাগল বের করলাম। কেউ ওঠেনি, মামিরাও ওঠেনি। আর সকালবেলাটা যেন একটু আলাদা এরকম দৃশ্য, বেশ সুন্দরও লাগছে। আর কুয়াশা মনে হচ্ছে যেন শীতকাল ঘুরে আসছে, যদিও সেটা এখন হওয়ার নয়। এই কাজের কথাটা না আমার একদমই মাথায় থাকে না, মানে এই যে গ্যাসের ঝিকগুলো মাজার, মানে বাসন টাসন মাজা ঘষা হয়ে যায়, ওটা আর নেওয়ার কথা মনে থাকে না। তো যাই হোক, ওটা আলাদা করে রেখে দিলাম, ভিজিয়ে রাখতে হবে। আর ঝাঁটা বাসন ঘষণ মাজা ঘষা সব কিছুই কমপ্লিট। তো এদিকে গ্যাসটা মুছতে বসে পড়েছি, অনেকটাই তেলচিটে হয়ে গেছিলো। মানে গ্যাসটা না খুব একটা নোংরা হয় না, কিন্তু ওই তরকারি কষানোর সময় যে মশলার ছিটা ফোটা পড়ে না, ওটাই যেন কেমন দেখতে লাগে, আর না মুছলে ভালোও লাগে না। তো যাই হোক, গ্যাসটা ওদিকে মুছে নিয়ে এদিকে বারান্দাটাও মুছতে শুরু করে দিয়েছি। কারণ অনেকেই হয়তো তোমরা এখন বলবে যে হ্যাঁ ওই জল দিয়েই মুছছো। তো দেখো, তোমরা তো জানোই জলের অভাব, আর কদিন ধরে না মার্শালটাও চালু করছে না, মানে ড্রেনের যে জল নিয়ে আসবো পরিষ্কার সেই ব্যবস্থাও নেই। তো সেই কারণেই ওই অনেক কষ্ট করে হাফ বালতি জল পাম্প করেছি, ওটা দিয়ে গ্যাসটাও মুছে নিলাম। আর গ্যাসটা তো খুব একটা নোংরা ছিল না, তো সেই জন্য জেল বলে ফেললাম, জলটা অতটা ঘোলা হয়নি। তো এইদিকে দেখো, ঘরটাও মুছে বের করে নিলাম। আর দুই ঘরই মুছে নেব, মানে একটা ঘর হয়ে গেল, এখন এই ঘরটা আর ওইটুকু বারান্দা মুছলেই হয়ে যাবে। ঘর বারান্দা মুছে টুছে নিয়ে এদিকে দেখো বারান্দার ধাড়িগুলোও মুছে নিচ্ছি। আর আমরা তো ধাড়ি বলি, অনেকে আবার অনেক রকমভাবে বলে এগুলোকে। তো যাই হোক, আমি সেসব জানি না। তো মানে ধাড়িগুলো মুছে কুছে নিলাম, নিয়ে যে মোছার কাপড়গুলো ওগুলো ধুয়ে ধায়ে শুকোতে দিয়ে দিলাম, নাহলে পোটলা করে রাখলে না ওই ব্যাং ট্যাং এসে ঢুকে থাকে। আর এটা কি চিনতে পারছো তো, একদম মানে কি বলো তো, বেস্ট জিনিস আর কি। তো গোবর ভিজিয়ে রেখেছিলাম, গোবর মাটি, তো সেটাই গুলিয়ে নিচ্ছি। উঠানটাও লেপে নেব, কারণ ঘর মোছার পরে উঠানটা ছেড়ে দিলে কেমন লাগে বলো। আর এমনিতেও ধুলো হয়ে গেছে, সেই কবে বৃহস্পতিবারে মুছেছিলাম, কয়দিন হয়ে গেল, আজকে মঙ্গলবার। তো সেই কারণে দেখো গোবর মাটিটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর এই জলটা ড্রেন থেকেই এনে রেখেছিলাম, মানে ড্রেনের জলটা এখন পাওয়া যাচ্ছে, কিন্তু ওই ঘাসের টুকরো একটু ঘোলা মাটি টাটি উঠছে। তা আমি ভাবলাম যে গোবর মাটি দিয়েই তো মুছবো, ওটা তো নোংরাই হবে। তো সেই কারণে ওই জলটা দিয়ে ভালো করে উঠান টুঠানগুলো লেপে নেব, গুলিয়ে নিয়ে আগে ভালো করে। মর্নিং বন্ধুরা, ফেসবুক ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। আর অনেক দিন পর আবারও ব্লগ নিয়ে চলে আসলাম। মানে আজকে একে তো সকাল শুরু করেছি, আর অনেকদিন পরেই ব্লগটা স্টার্ট করলাম। মানে কদিন ধরে এটা সেটা দিয়ে ভিডিওটা মানে আমি চ্যানেলটা চালাচ্ছি। তো যাই হোক, সকালবেলায় বসি আগে হাওয়াত খেতে বসি। তো সকালবেলায় বাড়িঘর মোছা কোছা যা কিছু ছিল, গোটা উঠান টুঠান সব কিছু মুছে কুছে, দেখো কতগুলো জামা কাপড় ধুয়ে নিয়েছি। ওদিকেও দড়িতে আছে অনেকগুলো, তো অনেকগুলো জামা কাপড় কেচে নিলাম। আর একটা দুঃখের বিষয়, মানে একটা বলতে পারো ধোকা হয়ে গেছে আমাদের সঙ্গে। তো যেটা হচ্ছে আমার সঙ্গে হয়েছে, মামির সঙ্গে হয়েছে। তো ধোকাটা হচ্ছে যে আমরা কাপড় কাচতে বসেছিলাম, তো দিয়ে এবার মার্শালে যেতে চাইছিলাম কাপড় কাচার জন্য। তোমরা তো জানোই মার্শালে জামা কাপড় কাচি। তো বালতি টালতি নিয়ে বেরিয়েছি, দেখি মার্শাল বন্ধ। এই দেখো দুষ্টুগুলো কোথায় ঢুকছে। পাপা, আম গাছটা ভেঙে যাবে শোনা, ওদিকে খেলো যাও। তো মার্শালে যেতে চাইছিলাম, কিন্তু বালতি টালটি নিয়ে বার হয়ে এসে দেখি মার্শাল বন্ধ। তারপরে কি করবো, বাধ্য হয়ে দুজনে মিলে এই হাতাপাতি করে কলের, মানে আমাদের বাড়িতেই কলে জল পাম্প করে কাচলাম কোনো রকম। তো কেচে কুচে আমি বাইরে মেলতে এসেছি জামা কাপড়গুলো, ওদিকে তাকিয়ে দেখি মার্শাল চলছে। মানে আমি যা বাবা, কি হলো এটা। তারপরে এই তো কি আর করবো, হয়ে গেছে যখন আর কি। তো যাই হোক, তারপরে আবার মুখ টুক ধুয়ে পাপাকে একটু খাইয়ে দিলাম, ম্যাগি বানিয়ে খাওয়ালাম, আমিও খেলাম। খেয়ে ওর একটু পরে ওষুধ খাওয়াবো, দাঁতের ব্যথার, তোমরা তো জানোই। আর ওর জন্যই আমি কদিন ধরে আরও ভিডিও দিতে পারছি না, মানে যে হারে অসুবিধা করছে। দুদিন ধরে ডাক্তারের কাছে দৌড়াচ্ছি, কালকেও গেছিলাম সকালে, কালকে আবার ওষুধ চেঞ্জ করে নিয়ে আসলাম। মানে প্রথমে এই সাইডে শুরু হয়েছিল, পাপা আসতে
মা দেখো নিম গাছটা কি করছে, ভেঙে যাবে, যাও ওদিকে। তো প্রথমে এই গালে শুরু হয়েছিল, তারপর থেকে আবার মানে এই গালটা কমেছে, এই গালে আবার ধরেছে। মানে কি বলবো মা, রাত্রে তো ঘুমাতেই দিচ্ছিলই না, আর সকাল হলেই একদম কাঁদতে কাঁদতে গায়ে জ্বর চলে আসছে। তো ভীষণই মানে টেনশনে পড়ে গেছিলাম। তো কালকে সকালে উঠে ওকে আবার ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছিল। আর এর মধ্যে আর কোনো ভিডিও আমি ওকে নিয়ে মানে কোনো লাইফস্টাইল ব্লগার আমি মানে শ্যুট করতেই পারিনি, মাথা ঠিক নেই আর কি ভিডিও করব বলো। তাও তো গীতা পাঠ এটা সেটা দিয়েছি, ওগুলো কখন করতাম, ও যখন ঘুমাতো তখন ওই ভিডিওগুলো আমি শ্যুট করে নিতাম। তো যাই হোক, ভীষণই সুন্দর হাওয়া হচ্ছে এখানটায়। তো যাই হোক, আজকে হচ্ছে মঙ্গলবার, পিওর নিরামিষের দিন। তো যাই হোক, এখনও রান্না বসাই নিকো, গরম গরম ম্যাগি খেলাম তো গরম লেগে গেল, ওই জন্যে বাইরে এসে বসলাম। তো যাই হোক চলো, আজকে আবার অনেক জায়গায় পুজো আছে। এখানে মণ্ডপতলায় বলতে মণ্ডপ বটতলার পাশে একটা বাড়িতে পুজো আছে, ওখানেও নেমন্তন্ন, মানে বাৎসরিক পুজো, মানে বাড়ির মন্দিরে বেশ ধুমধাম করে হয়। তো সেখানেই যাওয়ার আছে, দেখা যাক যাবো কি যাবো না সেসব পরে। আর যেহেতু নিজের ইয়েতেই পুজো, তার মধ্যে আজকে আবার মঙ্গলবারের মঙ্গলচণ্ডী আছে। আমি যদিও মঙ্গলচণ্ডী ধরিনি এখনও, চিন্তাভাবনা আছে সামনের বছর যদি করা যায় তো করবো। তো যাই হোক, কী যেন বলছিলাম ভুলে গেলাম। বাতাসিকে দেখছি, বাতাসিকে ওই দিকে আছে, অনেক দূরে, মাঠে দেখতে পাবে না। এই যে আসলো। বাবা দাঁত ব্যথা কেমন? ভালো নেই। ভালো নেই? ওষুধ খাচ্ছ না তো, ভালো হবে কেমন করে? ওষুধ তো খেলাম। ওটা তো গ্যাসের ওষুধ দিয়েছে, খালি পেটে খাওয়ার। যাও খেলা করো, একটু পরে খাওয়াবো, যাও। ওই গুবলুকে নিয়ে আসো, যাও। গুবলু পালাচ্ছে, এই যে ফুগিদের গুবলু। আয় 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 গুবলু আয়, যাও নিয়ে আসো, গুবলুকে নিয়ে আসো। জাম রাস্তে জাম। ঠিক আছে চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কী হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করবো। আশা করছি একটু হলেও ভালো লাগবে। আমি একটু হাওয়া খেয়ে নিই, আর এই সকালবেলা করে না ঘুম থেকে উঠে বাইরে ঘোরাটা আর হচ্ছে না আমার, ছাগলটা নিয়ে আসার পর থেকে। ঠিক আছে চলো, এখন একটু রান্না বসাবো, একটু হাওয়া খেয়ে নিই, তারপরে মাত্র। আজকে দেখো দুটো নতুন জিনিস নিলাম, এক বস্তা ভাঙাচোরা দিলাম, আর এই দুটো পেলাম মাত্র। তো যাই হোক, এই যে জিরার গুঁড়া ধনের গুঁড়া আগে প্যাকেট সুদাই খেতাম, মানে শিলিগুড়ি থেকে বাড়ি আসার পরে মশলার কোটো কাটি কোন দিকে যে ছন্ন ছাড়া হয়ে গেছে বলে না, বাড়ির মানুষ বাড়িতে না থাকলে যা হয়। তো যাই হোক, আর এই যে টাটকা টাটকা লাল শাক, ডাটা শাকগুলো তো নেবো না, এগুলো বাতাসির জন্য শাকগুলো দিয়ে দিই, ডাটাগুলো দিয়ে চচ্চড়ি করবো। আর ভাত তো বসিয়ে দিয়েছি, আর এখানে আরও সবজি আছে, এগুলো ঢালতে হবে। দাঁড়াও, পুঁই শাক, এটা কালকের জন্য, কালকে মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকের ঘন্ট খাবো। আর আছে যে মূলো, মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট। আর আছে হচ্ছে বরবটি, যেটা আমার একদমই ভালো লাগে না, ম্যাক্সিমাম বরবটি আমার নষ্টই হয়, আজ করবো কাল করবো করতে করতে শুকিয়ে যায়। বাবা অনেক রান্না আসছে তো, এত লোকটা মূলো খেতে পারে। আর কি আছে এখানে, বেগুন আছে, ভেন্ডি আছে, পটল আছে, আর শশা আছে। যাই হোক, এগুলো আজকে লাগবে না, আজকে আমি আগেকার বেগুন দেবো, একটা শুকিয়ে যাচ্ছে। চলো ফাটাফাট সবজি টবজি কাটাকুটি করে নিই। আর রোদ উঠে গেছে, আজকে ছাগলটাকে আনতে যেতে হবে, ডাল বসাবো, ডালটা বসিয়ে তারপরে বাতাসিকে আনতে যাবো। ভাতটা নামিয়ে নিই, এমন চাল নিয়ে এসছে, একবারে ছোট ছোট চালগুলো, একটু বেশি ফুটলেই গেলো হয়ে যাচ্ছে ভাত, ওই জন্য একদম টাইম টু টাইম। ভেবেছিলাম 25শে বৈশাখে একটা নৃত্য প্রদর্শন করব, কিন্তু হইল না। তার কারণ এই যে আমার পোলাটার দাঁতের ব্যথা, ওর দিকে ধ্যান দিতে দিতে আমার নৃত্যের উপর থেকে ফোকাসটাই সরে গেল। ডান্সটা অল্প একটু তুলে, স্টেপগুলো তুলে পুরোটা আর করাই হলো না। আর তার মধ্যে এই তো কদিন পরেই তো 25শে বৈশাখ, এই দুদিনের মধ্যে কি বা করবো বলো। আর তার মধ্যে না গানটা কপিরাইট ফ্রি খুঁজে পাচ্ছি, কি ভালো লাগে না গানটা শুনতে। শুনেছো তোমরা? মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পারে, আমার ভাত ফুটে গেছে।
পাপা কি এই যে নাও আগে চপন সারপ্রাইজ। পছন্দ হয়েছে? কি এগুলো বলো তো? কি খাচ্ছ তুমি? ফোন কি ফল? বেদানা মৌসুমি হ্যাঁ, তোমার এগুলো ভালো লাগে? খাও দেখি একটা মৌসুমি, খাও দেখি কেমন করে মৌসুমি খাই তুমি। বেদানা আগে বেদানা খাবে? আচ্ছা খাও, বসে বসে খাও, আমি কাজগুলো করে নিই। হ্যাঁ, বাজে হচ্ছে 12টা 50 আর রান্না বান্নার প্রায় কমপ্লিট। এটা কি দেখো তাহলে ক্লিপটা বিছানা ঝাড়তে ঝাড়তে পেলাম, তে মাথার মধ্যে গুজে নিয়েছি। তো যাই হোক, রান্না বান্না সব কমপ্লিট। এখন দুটো কাজ বাকি আছে, সেটা হলো ঘর বারান্দাটা দূর, ঘর বারান্দাটা আর একবার ঝাড় দিব, উঠানটা ঝাড় দিব। আর এই যে রান্নার কটা বাসন বেরিয়েছে কলের পারে, সেগুলো মেজে নেব। আর রান্না করেই আগে পাপাকে খাইয়ে দিয়েছি, দিয়ে স্নান টান করিয়ে ওকে হয়তো বিছানায় তুলে দিলাম, ওকে ফল কেটে দিলাম কটা খাক। আর তোমরা তো বলেইছো ওকে ফল খাওয়াতে বেশি বেশি করে। এমনি সময়তেও ওর জন্য বাড়িতে সব সময়তেই ফল হাজির থাকে, ওর দাদু সবসময় ওর জন্য ফলটাই নিয়ে আসে, কারণ ওর দাদু, হ্যাঁ তুমি খাও, তোমাকে দেখেছে, ওর দাদু হচ্ছে ওই কুরকুরে চিপস এসব জিনিস খুব একটা মানে পছন্দ করে না, প্যাকেটের খাবার, ফল টলই একটু বেশি ভালোবাসে, আর ওর জন্যও নিয়ে আসে। তো সবসময় থাকেই বাড়িতে ওর জন্যে। আর আরে বাবা খা না, তোকে কত দেখবে মানুষ, উফ পাগল হয়ে যাব এই ছেলেটা না। আমাকে দেখাও, নে দেখা, মুখটা দেখা, দিবি আমাকে, দিবি না, ওটা খাইয়ে দাও। ছি, ওটা খাবো না, মুখেটা বের করে দেয় না, ভালো দাও। মৌসুমি দাও, মৌসুমি এটা দে না, দে যেটা হোক দে। থ্যাংক ইউ। রক মৌসুমিটা। তো কি যেন বলছিলাম, হ্যাঁ ও না ফলের মধ্যে খালি এই টক টক জিনিসগুলো বেশি পছন্দ করে, মৌসুমি, কমলা, তারপরে বাতাবি লেবু, এই জিনিসগুলো। মানে আপেল, আঙুর তো খেতেই চায় না, আর আপেল তো ছ্যাবড়া ছ্যাবড়া করে কোনো রকম কুড়ে কুড়ে একটু করে খাবে আর ফেলে দেবে। তো এই জিনিসগুলো ওর জন্য বেশিরভাগ মৌসুমিটাই থাকে বাড়িতে ওর জন্যে। তো যাই হোক, তার মধ্যে রান্নাবান্না কোনো কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, কারণ একটু হলেই পিকলু আজকে উদুম কেলানি খেয়ে যেত আমার হাতে, খুব মার খেত, মানে পুরো এক শিশি ওষুধ নষ্ট করে দিয়েছে। ওকে সকালে খাওয়ানোর পরে আমি ওষুধগুলো খাওয়ালাম, খাইয়ে দাইয়ে সকালবেলা একটা গ্যাসের ট্যাবলেট ছিল বাচ্চাদের, ওর জন্য গ্যাসের ট্যাবলেট দিয়েছিল। তো বাচ্চাদের ট্যাবলেট যেহেতু একটু মিষ্টি মিষ্টি ছিল গ্যাসের ট্যাবলেটটা, তো খেয়েছে, ওর ভালো লেগেছে, চকলেটের মতো লেগেছে। তো এখন ওটাই খাবে। তো আমি ওষুধ খাইয়েছি, ও এখন গ্যাসের ওষুধ খাবে, বায়না ধরেছে। এবার গ্যাসের ওষুধ তো খাওয়ানো যাবে না, ওর তো প্রতিদিন একটা করে খালি পেটে সকালে দেওয়া আছে। তো আমি ওষুধটা ও যাতে হাতা না পায় সেই জন্যে ওই দরজার ওই দিকে সাইডে মাথার উপরে একটা পেরেক পোতা আছে, তো ওখানে তুলে রেখেছিলাম। এত দুষ্টু, ওই যে দেখতে পাচ্ছ চেয়ারটা, ওই চেয়ারটা যে ওখানে লাগানোই আছে এখনো, ওখানে চেয়ার লাগিয়ে ওষুধটাকে পারতে গেছে, ওষুধটা তো পারতে পারেনি, টেনেছে, ক্যারি ব্যাগটা ছিঁড়ে নিচে পড়েছে। আর ওষুধের ভেতরে একটা কাঁচের শিশির ওষুধ ছিল, ওটা গোটাই ভেঙে দিয়েছে। মানে কালকেই ওষুধটা আনা হলো, কালকে দুবার খেয়েছে আর আজকে একবার খেয়েছে, পুরো বড় ওষুধের শিশিটা পুরো একদম ভেঙে চুরে শেষ। আমার তো জাস্ট মাথাটা গরম হয়ে গেছে। আর ওষুধ মেঝেতে যেতে পড়লে কেমন একটা গন্ধ বেরোয় না বলো তো, আমার তো পুরো মাথা গরম হয়ে গেছে। আর একটু হলে আমি দুমদাম বাড়ি দিতাম। তো যাই হোক, কোনো রকম রাগটা সামলে নিলাম, নিয়ে ওর বাবাকে ফোন করলাম, করে বললাম এরকম এরকম ব্যাপার। তো বলে ছবি তুলে পাঠাও, আমি বাজারেই আছি, নিয়ে আসবো। তো যাকগে, আমি ভেবেছিলাম যে আমিও হয়তো বকা খাবো, লক্ষ্য করিনি জন্যে, তো বেঁচে গেলাম। তো সেই কারণেই আর কোনো কিছু রান্নাবান্না শেয়ার করিনি, তাড়াহুড়ো করে কাজ করে নিয়েছি। তো যাই হোক, এখন প্রচণ্ড গরম লেগে যাচ্ছে, আমিও চান করবো, ফটাফট কাজগুলো করে নিই। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পরে ঘুম থেকে উঠে দেখো মুখে হাতে জল দিয়ে বসে পড়েছি আলতা পরতে। অনেক দিন পা দুটোই আলতা পরা হয়নি। আর আলতা রাঙা চরণ দেখতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তার উপর আবার যদি পায়ে নুপুর বাঁধা হয়, ওই যে বলে না আলতা রাঙা পায়ে আবার নুপুর পড়েছে, অনেকদিন পুরোনো গানটা, কিন্তু শুনতে বেশ ভালো লাগে। আর আমি ছোট থেকেই এই আলতা, নেল পালিশ মানে সাজগোজের দিকে একটু বেশি মানে ভালো লাগে আর কি। আর মোটা করে আলতা পরার একটা পায়ের সৌন্দর্যই আলাদা রকম চলে আসে। তো কারা কারা আমার এই কথার সঙ্গে একমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদিও নুপুরটা এখনও পরিনি, পরবো, মানে আলতাটা আগে পরে নিই দুই পায়ে সুন্দর করে। তো দেখো পরা হয়ে গেছে, এদিকে আলতা, বাকি আলতাটুকুও ঢেলে নিলাম, কেমন লাগছে কিন্তু জানাবে। বন্ধুরা কি করছো তোমরা সবাই দুপুর বেলায়? সরি, এখন দুপুর বেলা নয়, বিকেল হয়ে গেছে, 4:10 বাজে, আর বিকেল নেই। তো যাই হোক, এমনি বললাম। তো চলো, দুপুরবেলায় একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তো ঘুমিয়ে নিয়ে
উঠে এই যে আমার ফেভারিট জায়গায় আমি চলে এসেছি, আমার সারা দুনিয়া বলতে পারো, যেখানে আমার সকাল সন্ধে যখন তখন মানে রিল্যাক্সনেস আসে আর কি এই জায়গাটায়। তো যাই হোক, এই যে নিম গাছটা দেখো, মুড়ি খেয়ে নিয়েছিলাম না, ছাগলে না কিসে না কেউ ছিঁড়ে দিয়েছিল, আবার লুকিয়ে চুপি শুনে দেখো পাতা বেরিয়েছে। সকালবেলা এখানে দেখো উঠান টুঠান লেপে যা গোবর মাটি টাটি বেঁচেছিল সবগুলো গাছের গোড়ায় ঢেলে দিয়েছি। তো দেখা যাক গাছটা কত কি হয়, কারণ যেদিকে গরু ছাগলের অত্যাচার গাছপালা হওয়া খুবই মুশকিল। তো যাই হোক, যেটা বলছিলাম, আমার তো সাজুগুজু করা কমপ্লিট। আর তোমরা হয়তো ভাবছোই তোমাদের এই পাগলি ছাগলি দিদিভাই হঠাৎ তো সাজগুজ কেন করছে, কিছু আছে নাকি? তো যাই হোক, ওসব কথা বাদ দাও। সবার আগে বলো আমার নেল পলিশটা কেমন লাগছে। অনেকদিন পরে পড়লাম, মানে ভালো করে এইভাবে নেল রিমুভ করে মন দিয়ে অনেকদিন পরেই পড়লাম। নাহলে যখন এই শর্ট ভিডিও টিডিও করি বা কোথাও যাই, ওই নেল পালিশের ওপরে নেল পালিশের ওপরে নেল পালিশ দিয়ে দিয়ে ওই নখগুলোই খারাপ হয়ে গেছিলো। তো আজকে পুরো মুছে একদম অনেকদিন পরে একদম আলতা টালতা পরে সাজুগুজু এখনো করিনি, করবো, মানে ঠিক নেই করবো কিনা। তো যাই হোক, ভাবছো তো এত হিচিবিচি কথা বলছি কেন? অ্যাকচুয়ালি একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো সেখানে তোমাদের দাদাভাই বলেছে যে নিয়ে যাবে, কিন্তু ও যখন বলেছে যে নিয়ে যাব তখন কোনো গ্যারান্টি নেই যে আদৌ যাবে কি যাবে না। তো সেই কারণেই তোমাদেরকে সকাল থেকে জানাইনি বা এখনও জানাতে পারছি না যে কোথায় যাব। আগে যাই, তারপরেই না হয় দেখাবো। তো আশা, আর ব্যাকগ্রাউন্ডে কিছু শুনতে পাচ্ছ আশা করছি, মাইক টাইকের শব্দ। ওই যে বললাম পুজো আছে, তো সেখানেই মানে ওই বটতলাতে পাশের বাড়িতে, ওখানে বাড়িরই মন্দির স্থাপিত, মনসা পুজো, মঙ্গলচটি অনেক কিছুই হয় আর কি। তো সেখানেও আরেকটা নতুন চমক তোমাদের জন্য আসতে চলেছে, আরও অন্য ধরনের ভিডিও। আশা করছি কোনো ব্লগাররা এই ধরনের ভিডিও আজ অবধি শেয়ার করেনি, অন্তত হাউসওয়াইফ ব্লগারদের ভিডিওতে তোমরা এই ধরনের কিছু হয়তো দেখোনি। তো চেষ্টা করব সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার। আর কি চমক বলছি আমি, সেটাও তোমরা একটু আন্দাজ করতে পারো আর আমাকে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে এসে বসলাম এই কারণে। আর চোখটা বারবার এরকম ওদিকে যাচ্ছে কেন জানো? ওই যে আমার বাতাসি ওখানে বাঁধা আছে, তো আমি বেঁধে দিয়েছি আজকে ওখানে। মানে দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম আর খেয়াল ছিল না, মানে আমি ভেবেছিলাম রোদটা একটু পড়ুক, উঠে এসে বাঁধবো। তো ওই জন্য আরও তাড়াতাড়ি ঘুম থেকে ফট করে উঠে গেছি 3টে সাড়ে 3টের সময়। উঠে দেখি বাতাসি মাঠে। তো যাই হোক, এটা মামি ছাড়া আর কেউ করবে না। তো ওকে একটু করে লক্ষ্য করছি, কারণ এদিকে না পুরো ধান জমি বড় বড় হয়ে গেছে, তো ধানগুলো শেয়াল টেয়ালের ভয়, আর বিশেষ করে এদিকে মৌমাছির ভয়। মানে ওই দিকে পাশে গাছতলা আছে, আর যখন তখন মৌমাছির চাক সব ঢেল মারে, তারপরে এই বাজ পাখি এসে চোঁ দেয়, তো মানে উড়ে এসে সব গরু ছাগলের গায়ে বসে, তো সে কারণেই। তো যাই হোক, চলো। ইস, বারবার দেখতে ইচ্ছে করছে নখগুলো, মানে কতবার সুন্দর লাগছে, কিন্তু তোমরাই জানো নিজেকে না কত ভালো লাগে। কিন্তু যাই হোক, ওসব উল্টো পাল্টা কথা আর বলছি না, ছাড়ো। বাবা ঘুম থেকে উঠুক, তারপরে তোমাদের দাদাভাই যদি ফোন করে তাহলেই যাওয়া হবে, না হলে না। তো কোথায় যাওয়া হবে, কেন হবে, সবটাই জানতে পারবে, ঠিক আছে? সঙ্গে থাকো। আমি একটু মোবাইলটা ঘেটে নিই, সারাদিন ঘাটতে পারিনি জানো, কাজেই ব্যস্ত ছিলাম। সারপ্রাইজ! তো বন্ধুরা দেখো, একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি, মানে ওই যে বললাম যাওয়ার কথা আছে, যেতেও পারি নাও যেতে পারি। তো ফাইনালি তোমাদের দাদাভাই ফোন করে বলে দিয়েছে যে তাড়াতাড়ি রেডি হয়ে আসো। এই যে পাপাকেও রেডি করে দিয়েছি, আমার সাইকেল বের করে নিয়েছি, ঘরে তালা মেরে দিয়েছি। আর তাড়াহুড়োর মধ্যে কেমন কি রেডি হলাম, একদম ভূতনি পেতনি কেমন কি লাগছে জানি না, যা লাগছে লাগুক, আমার কাছে ঘুরতে যাওয়াটা ম্যাটার, সাজটা ম্যাটার নয়। তো যাই হোক, কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই জানতে হবে, জানতে পারবে, তার জন্য একটু ওয়েট করতে হবে। তো যাই হোক, চলো, অনেকটাই দেরি হয়ে গেল, আর ফুল লুকটা আমি দেখাতে পারছি না এইভাবে, তোমাদের দাদাভাই দেখিয়ে দেবে। হ্যাঁ, যাই আগে, ঠিক আছে? তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। বাবা চলো চলো, সাইকেলে ওঠো। ওই বাবুলি বসে পড়েছে, ধরো ভালো করে, ঠিক আছে? চলো, মোবাইল টোবাইল ব্যাগে রাখি, রেখে হাঁটা দিই।
তো বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো যে কোথায় ঘুরতে এসেছি। অ্যাকচুয়ালি এটা অনেক দিন ধরেই আমাদের প্ল্যান হচ্ছিল যে যাব কিন্তু সঠিক আর হয়ে উঠছে না যে কোন দিন যাব। তো ফাইনালি যখন দেখলাম যে আজকে এমনিতেও মঙ্গলবার, বাড়িঘর মুছে কুচে নিরামিষ টিরামিষ করেছি যখন, তো একবার চলেই আসি। আর এটা হচ্ছে আমাদের বালুরঘাটের বজরংবলীর মন্দির। তো এখানে আমি আগে একবার এসেছিলাম, তো মানে পিকলু হওয়ার পরপর একবার এসেছিলাম, আর এই একবার মানে এটা আমার সেকেন্ড টাইম আসা। মানে এই মন্দিরের উপর দিয়ে যে রাস্তা গেছে, রাস্তার উপর দিয়ে মানে হাজারেরও বেশিবার, মানে হাজারবার যাওয়া আসা করেছি, কিন্তু মন্দিরে আর ঢোকা হয়নি। তো যাই হোক ফাইনালি আজকে আবারও আসলাম, আর বিশেষ করে পিকলুর জন্যই আরও আসলাম। মানে পিকলুর নামেই পুজো দিচ্ছি। আর এত মানে কি বলো তো, বাড়িটা আমাদের যা হচ্ছে কি বলবো, তোমরা তো সবই জানো, অশান্তি, মনোমালিন্য, খুঁত শরীর খারাপ, মানে যাচ্ছে তাই হয়ে গেছে। তো ভাবলাম যে না, একটু অন্তত মনটা অন্তত শান্তি হবে, তো সেই কারণে আরও মন্দিরে আসা। তো যাই হোক এখানে ফল টল কিছু নিয়ে এসেছি, আর বাড়িতে তো এগুলো আনা ছিল না, ওই জন্য একবারে আসার পথেই রাস্তায় দোকান থেকে কিনে নিয়েছি। তো সেখানেই নিয়ে এসে একবারে দিয়ে দিলাম। তো যাই হোক চলো পুজো টুজো দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে, ঠিক আছে? সঙ্গে থাকো। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে প্রসাদ টসাদ নিয়ে এদিকে দেখো একটু ঘুরতে চলে আসলাম, কারণ আরও অনেকগুলো মন্দির আছে এখানে। কৃষ্ণ মন্দির, তারপরে ভোলানাথের মন্দির, মানে একটা মন্দিরেই থাকে না অনেকগুলো মন্দির, তো সেইগুলোই। আর মন্দিরে এসেছে একটু ঘুরে ঘাড়ে দেখবো না তা কখনো হয়। আর এখানে আরেকটা মন্দির রয়েছে, তো সেখানেই দেখো পাপা কি সুন্দর প্রণাম করছে, আর আমিও একটু প্রণাম টনাম করে নেব ভক্তি টক্তি দিয়ে। তো তারপরে আরও চারপাশটা একটু ঘুরে নেব, ঘুরে ঘাড়ে তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। আর আমার না এইগুলোর জায়গায় আসতে খুবই ভালো লাগে। আর আমাদের ইসলাম ধর্মের মধ্যে একটা জিনিস আমি দেখেছি, মসজিদের মধ্যে মেয়েদেরকে মানে মসজিদে মেয়েদের ঢোকা বারণ, মেয়েদের প্রবেশ নিষেধ। তো জানি না এটা কেন, তবে আমি ছোট থাকতে ঢুকেছিলাম মসজিদে অনেকবারই। তো যাই হোক চলো বন্ধুরা, এবার আশা করছি বুঝতেই পারলে যে এক্স্যাক্টলি আমরা কোথায় এসেছি। তো বজরংবলী মন্দিরে এসেছিলাম, অনেকদিন ধরে আসবো করছিলাম, তো যাই হোক ফাইনালি আসা হলো। তো যাই হোক মন্দিরের চারপাশটা দেখো ভীষণই সুন্দর, মানে চলো অনেকটা সুন্দর হয়েছে, বাড়ি যেতে হবে। বাবা এদিকে আসো, ওই যে বিদ্যুৎ দেখো ওস্তাদি করতে করতে কোথায় চলে যাচ্ছে। চলো আসো। মন্দির থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম দোকানে। অনেকক্ষণ আগেই এসেছিলাম, পিকলুর জন্য খাবারও নিয়ে এসেছিলাম, ও খাচ্ছিল বসে বসে। তো সেই কারণে আর বাড়ি গেলাম না। তারপরে দেখছি অনেকটা অন্ধকার হয়ে গেছে, তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো যে আর যেতে হবে না, দাঁড়াও সবাই একসঙ্গেই যাব। তো সেই জন্য এদিকে দেখো দোকান টোকান গোছানো হচ্ছে, দোকান গোছানো হয়ে গেলেই বন্ধ করে চারজনা মিলে একসঙ্গে বাড়ি চলে যাব। হ্যালো। ন্যাকামির আর শেষ নেই আমার, বলো। যাই হোক চলো ন্যাকামি বাদ দিই, এখন 8টা 5 বাজে, আর দেখতে পেলে দোকানে ঢুকেছিলাম একবার এসে, মানে আমরা যেখানেই যাই দোকানে ঢুকবোই, এটা কমন ব্যাপার। তো যাই হোক দোকান টোকান সব গোছাই দিল, দিয়ে সবাই একসঙ্গে আসলাম। এসে আবার বাবা সন্ধ্যা টন্দা ঠাকুর ঘরটা সামলে নিল, আমি জামা কাপড় ছেড়ে এদিকে ভাত বসিয়ে দিলাম একটু, এই যে শুধু ভাত নামাবো। আর এখন বাড়িতে আবার কেউ নেই, মানে সবাই আসলো, আবার আমি একা হয়ে গেলাম। তার কারণটা হচ্ছে ওই যে বললাম একটা নতুন চমক রয়েছে পুজো বাড়িতেই, তো সেখানেই গেল। আমি শুধু ভাতটা নামাবো, নামিয়ে আবার নাইটিটা চেঞ্জ করে একটা শাড়ি পরে নেব, ওই জন্য আর ব্লাউজগুলো কিছু খুলি নিব, কারণ বারবার চেঞ্জ করতে না ভালো লাগে না। তো সেই কারণেই তো আমিও যাব, আর ওই জন্য ভাতটা নামিয়ে নিয়ে তালাফলা মেরে চলে যাবো। আর যদি নাচতে পারো তোমরা দাদাভাইকে ডেকে নেবো। তো টিকলু সবাই ওখানেই গেল, ভোগ টোক মানে এই ঠাকুর দিতে হয় না, আলতা সিঁদুর, তারপরে ধূপকাঠি, শাখাপলা, কদম ফুল টুল, তো সেসব কিছু দোকান থেকে নিয়ে আসলাম, ওগুলো পিকলুর হাত দিয়ে দেওয়াবে। তো সেই জন্য ওরা 3 বাপ বেটা চলে গেছে, আমি এখন বাড়িতে একা।
তো চলো ভাতটা নামিয়ে নিই, আর দুপুরে ডাল চচ্চড়ি মচড়ি সবই আছে। এখন শুধু 2 ঘরের বিছানা কমপ্লিট করে নেব আর বাতাসির বিছানাগুলো করবো, তাহলেই হয়ে যাবে। তারপরে আমিও পুরো যাবো। আর এই যে আমাদের আর এক ফ্যামিলি মেম্বার, তো এনাকে আপাতত এখানেই রাখা হয়, কারণ যেহেতু আমাদের এক্সট্রা কোনো ঘর, গোয়াল ঘর বা ঘেরাঘুরি কিছু নেই কো, তো এটাও যথেষ্ট পরিষ্কার করে দিয়েছি আমি। তো ওকে দেখো, যেহেতু আমাদের ওটা ফ্যামিলি মেম্বার, তো ফ্যামিলি মেম্বারের মতোই ওর কেয়ার করা দরকার, তাই না? আর এত দুষ্টু দেখো, মশারিটায় থাকতে চায় না, মানে আমি ওদিক দিয়ে ওকে ঢোকাচ্ছি আর এদিক দিয়ে এসে বার হয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, মশারি টশারি টাঙিয়ে দিলাম, মশা টশা কামড়াবে না আর শিশিটাও কম লাগবে, সেই কারণে একটা তিরপল দিয়ে ঘিরে দিই সামনেটা, তাহলে কি হবে, ছাগলটাকে ঠান্ডাও লাগবে না। দেখো বাতাসিকে একদম তুলে দিলাম মশারি টশারি টাঙিয়ে, এত পাজি ছাগলটা, মানে মশারির মধ্যে থাকতেই চায় না জানো। আমি একদিক দিয়ে ঢোকাবো আর একদিক দিয়ে বার হয়ে যাবে। তো ঠিক আছে চলো, ওদিকে তোমাদের দাদাভাই ফোন করতে যাচ্ছে, আমাকে এখন যেতে হবে। আর এই যে দুষ্টু চলে এসেছে, দেখো থাকেনি বেশিক্ষণ, থাকেনি। তো চলো হাত মুখটা একটু ধুয়ে নিই, হাত মুখটা ধুয়ে শাড়িটা পরি, ঠিক আছে? সঙ্গে থাকো। বন্ধুরা সব কাজকর্ম কমপ্লিট, মুখে টুকে জল দিলাম, তাও এগুলো দেখো উঠলো না, মেকআপ রিমুভার দিইনি তো। যাই হোক, বাড়িতে এসে তো আবার সবার সময় মুখ ধুতেই হবে। তো চলো, এই যে একটা শাড়ি পরে নিলাম ফট করে, হলুদ শাড়ি একটা। আর হ্যাঁ, পাপা ওই যে মন্দিরের প্রসাদটা খাচ্ছে, খেয়ে নিলেই ওকে হাত মুখটা ধুয়ে একটু জল খাইয়ে নিয়ে যাব। আর আমাদের বিছানাটা করিনি, ওটা এসে করব। তো যাই হোক চলো। আর হ্যাঁ, একটা জরুরি কথা, যেটা তো এই ভিডিওটা মনে হয় আমাকে এখানেই এন্ড করতে হবে। ওখানে যা যা জিনিস হবে সেগুলো কিন্তু আমি পরের দিন তোমাদেরকে অন্য একটা ভিডিওর সঙ্গে শেয়ার করবো, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমরা কিছু বুঝতে পারবে না, যেহেতু ওটা ভীষণই একটা স্পেশাল জিনিস, বাঙালির মনের কাছাকাছির একটা জিনিস। তো যাই হোক চলো, সঙ্গে থাকো আর আগামী ব্লগের জন্য ওয়েট করে থাকো, ঠিক আছে? এই ভিডিওটা আমার মনে হয় এখানেই এন্ড করে দেওয়া উচিত, ঠিক আছে? চলো, সবাইকে আগাম গুড নাইট এই ভিডিওর জন্য। আর হ্যাঁ, নেক্সট আসছে ধামাকা ভিডিও, দারুণ একটা। চলো টাটা। কথা বলতে বলতে কথা জড়িয়ে যাচ্ছে। বাবা গেট খোলো, এ মা আমায় বন্ধ করে দিয়েছে। গেট খোল। চলো মুখ ধুয়ে দিই, ঠিক আছে? চলো বাই বাই। বাবা বাই বলে দাও। গুড নাইট। আমরা এখন পুজো দেখতে যাবো আর তোমাদেরকেও দেখাবো, চলো।